বিশাল বড় বিশাল বড় মারাত্মক লেভেলের যে খবরটা আমাদের সামনে উঠে আসছে এবং আপনাদের কাছে শেয়ার করব। আপনারা শুনলে পাগলা হয়ে যাবেন, এইটুখানি বলছি। সত্যি বলছি, পাগল হয়ে যাবেন। এবং এবং সুপারস্টার দেব টলিউড ইন্ডাস্ট্রির এখনকার সময় বিশাল বড় নাম। এই মানুষটিকে যারা হেট করেন, আপনারাও কিন্তু যারা ভালোবাসেন তাদের কথা ছেড়ে দিন, যারা হেট করেন তারাও আপনারা এই মানুষটিকে ভালোবাসতে বা স্যালুট করতে আপনারা বাধ্য হবেন। কেন বলছি? ইতিমধ্যে আপনারা জেনে গেছেন যে সুপারস্টার দেবের দুর্গাপুজোতে আপকামিং ছবি আসতে চলেছে ডিসু 7। তো সেখান থাকতে এটা তো বিশাল বড় একটা আপডেট ছিল আমাদের কাছে। কিন্তু তার থাকতেও বড় যে বিষয়টা সেইটা হচ্ছে যে ফেডারেশনের তরফ থাকতে দেবকে ফেডারেশন একদিকে, দেব আরেক দিকে। দুর্গাপুজোতে দেব আসবে না, এটা ফেডারেশনের তরফ থাকতে তার জানানো হয়েছিল যে দেব যাতে না আসে। কিন্তু দেব এমন একটা ছেলে, এমন একজন মানুষ, সে এমন একটা বোম বাস্টিং করলো, সেইটা হচ্ছে যে ডিসু 7। সেই ডিসু 7কে নিয়ে আর একটা যে চাঞ্চল্যকর যে আপডেটটা উঠে আসছে, সেইটা হচ্ছে যে ডিসু 7-এ দেব শুভশ্রীর বিপরীতে আমরা ভিলেন রূপে আমরা দেখতে চলেছি অনির্বাণদাকে। তাহলে ভাবুন যে রঘু ডাকাতে অনির্বাণদাকে দেখেছিলাম, আবারও রঘু ডাকাতের পরে আমরা দুর্গাপুজোতে আমরা অনির্বাণদাকে একসঙ্গে দেখতে চলেছি দেব শুভশ্রীর ছবিতে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ফেডারেশন তো বলেছিল যে অনির্বাণকে নেওয়া যাবে না এবং দেব যাতে দুর্গাপুজোতে না আসে। শুধু দেব দুর্গাপুজোতে আসছে সেটা বড় কথা নয়, তার থাকতেও বড় বিষয় সেইটা হচ্ছে যে অনির্বাণকে নিচ্ছে। এবার আপনারা সবাই জানেন যে অনির্বাণকে কিন্তু এখন ব্যান্ড করা হয়েছে এবং সে এখন কাজ পাচ্ছে না। আমাদের দুর্ভাগ্য যে এই রকম একজন ভালো অভিনেতা, আমি বারবার বলে এসেছি যে অনির্বাণের মতন তুখোর অভিনেতা কিন্তু আমি আরেকজনকে দেখিনি। মারাত্মক একজন অভিনেতা। সে যেরকম সিরিয়াস রোল করতে পারে, সে যেরকম কমেডি রোল করতে পারে, সে যেরকম হাসাতে পারে, কাঁদাতে পারে, সব কিছু করতে পারে। তাকে সে রাগাতেও পারে, ঠিক আছে, অডিয়েন্সকে। সেই রকম একজন অভিনেতাকে জাস্ট পলিটিক্সের কারণে, পলিটিক্স মানে আমি ওই টিএমসি, বিজেপি, সিপিএম, অন্যান্য ওইসবের কথা বলছি না। টলিউডের মধ্যে যে পলিটিক্স, সেই পলিটিক্সের কারণে কিন্তু অনির্বাণ আজ সিনেমা জগৎ থাকতে অনেক দূরে। এবং যাতে অনির্বাণ যদি কাজ করে, অন্য টেকনিশিয়ানরা কাজ করবে না। কিন্তু সেইখানে দেব এটাই বলছে যে তুমি নাও বা না নাও, আমি তো অনির্বাণকে নিয়ে কাজ করব, তোমাদের যা করার আছে করে নাও। ব্যাপারটা হচ্ছে এইটা, বুঝতে পারছেন? তাহলে কতটা দম থাকলে বা কতটা আত্মবিশ্বাস থাকলে এই কাজটা করা যায়। সত্যি এই আপডেটটা পেয়ে মারাত্মক, কে কতটা খুশি হয়েছে, কে কতটা খুশি হবে বা কে কতটা দুঃখ পাবে বলতে পারবো না। আমি বস মারাত্মক লেভেলের আনন্দ পেয়েছি। কারণ কেন বলছি, এই রকম একজন অভিনেতাকে আমরা আবারও বড় পর্দায় দেখতে চলেছি। এবার ব্যাপারটা হচ্ছে যে ডিসু 7 এমনিতেই এত বড় একটা ছবি হতে চলেছে, সেইখানে আবার অনির্বাণ, আপনারা বুঝতে পারছেন যে এটা একটা ছবি হবে না, এটা মারাত্মক লেভেলের একটা কিন্তু টক্সিক হতে চলেছে, মারাত্মক লেভেলের। বস খেলা হবে, এইটুখানি আমরা বুঝতে পারছি, ঠিক আছে? মারাত্মক লেভেলের, ভয়ঙ্কর লেভেলের খেলা হবে। তোমরা কতটা এক্সাইটেড, নাকি তোমাদের কি মতামত সেটা কমেন্ট করে জানাও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন। ওকে, থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই।